তিনি 1993 সালে এই পুজোর সভাপতিত্ব শুরু করেন এবং তার হাত ধরে আমরা এই সন্তোষ পুত্র স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব শিল্পী জুন দে হাজার বছরের সভ্যতা, অসংখ্য ভাষা, অসংখ্য সংস্কৃতি, অথচ একটাই আত্মা, ভারত। স্বাধীনতা কখনো উপহার ছিল না, অসংখ্য ত্যাগ, অসংখ্য স্বপ্ন, অসংখ্য সংগ্রামের পথ পেরিয়ে এসেছে আজকের ভারত। ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে এক নতুন ভারত। যে মাটিতে শিল্প মানুষের ভাষা হয়ে ওঠে, সেই বাংলায় উৎসব শুধু আনন্দ নয়, এটাই আমাদের পরিচয়। ঐতিহ্যকে ভেঙে নয়, ঐতিহ্যকে সঙ্গে নিয়েই জন্ম নেয় নতুন ভাবনা। ভারতের ঐতিহ্য পশ্চিমবঙ্গের আত্মা।
কৌতূহল এইবারে থিমটা কি আপনি সেটা এখনো জানাননি, আপনাদের নেই? একটু বলুন যে জানাতে আমাদের, সেটা কখন জানতে পারবো, কখন? মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় শিল্পমন্ত্রী, আমাদের সবার অভিভাবক শ্রী তাপস রায়দা মঞ্চে উপস্থিত রয়েছেন। এখানকার ছেলে, এখানকার ভূমিপুত্র এবং বরানগরের চন্দ্রশেখর দত্ত। এই স্বরূপকে পাঠাও, স্বরূপ জোরে হাততালি হওয়া উচিত। বরণ করে নেওয়া হচ্ছে। আশেপাশের লোকে হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু ওরা চায় যে অসুবিধা হোক আমার, কেন অত এরম পুজো সব আশেপাশের লোক, সব আশেপাশের লোক, সবার সব আশেপাশের লোক, সব মাঠেই থাকে, কোনো অসুবিধা হয় না। আর সবসময় আমি একবার এসেছিলাম, চেটে পুটে হচ্ছিল যখন, প্রচুর ভিড়, আর মানুষ লাইন বাইরেও লাইন, ভেতরে তো যায়। আমার সমস্ত রকমের মিডিয়া বন্ধুদের আমি মাননীয় শ্রী চন্দ্রশেখর দত্ত তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আবার ভালো নামে ডাকলে উনি চিনতে পারবেন কিনা আমি জানি না। হ্যাঁ, মানে ওনাকে সবাই ভূতদা বা ভূত কাকু বলে ডাকে, এখন ভালো নামে ডাকছে, হয়তো চিনতে পারছে না। তো আমি অনুরোধ করবো, করেছেন হ্যাঁ অশোক কাকু, অশোক আড্ডি, একটা জোরে হাততালি হওয়া উচিত। আর আমাদের অলওয়েজ গ্রিন, এভার গ্রিন প্রেসিডেন্ট শ্রী গৌতম রায়, জোরে হাততালি। আরে দাদা, ও দাদা, আপনি তো পুরোটাই গার্ড করলেন, এবারে আমাদের সবাইকে পিছিয়ে দিয়ে আপনি গার্ড করলেন। ফুলের স্তবক সুদীপ্ত কুণ্ডু চৌধুরীকে ডেকে নেব। সুদীপ্ত কুণ্ডু চৌধুরী, আপনি মঞ্চে আসবেন। হ্যাঁ, ওজন করে দিতে বলছি। মুনমুন, অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করেছি। সম্মানিত মঞ্চ এবং বিশেষ করে আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন, 2025 সালেও উনি এই সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা ওই লিপসেন বাউন্সার মানে অভিষেক ব্যানার্জি এক হ্যাঁ, এটা তো বহু পুরনো তত্ত্ব, এটার মধ্যে নতুনত্ব কি আছে? এটা তো বহু পুরনো তত্ত্ব। লিপসেন বাউন্সের মালিক যে অভিষেক, এটা আমরা আগেও জানি। লিপসেন বাউন্সের শুধু অভিষেক না, অভিষেকের বাবা, অভিষেকের মা, অভিষেকের বাড়ির আরো অনেক আত্মীয়রা যুক্ত আছে লিপসেন বাউন্সের সাথে। এটা তো পুরনো কথা। তার মানে লিপসেন বাউন্স মানে কি অভিষেক? হ্যাঁ হ্যাঁ। শুভ দিনে, শুভ সন্ধ্যায় প্রথমেই আমি সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঢাকে কাটি তাহলে পড়ে যায়। দুর্গোৎসবে দুর্গা পুজো সজল আমার অত্যন্ত স্নেহভাজন, সেটা বলার আর অপেক্ষা রাখে না। আপনারা সকলে জানেন সেটা, সজল কম জানলেও আপনারা বেশি জানেন। আমার স্নেহভাজন মুনমুনও আছে, ওকে সঙ্গে সঙ্গে আলাদা না করে একসঙ্গেই বলি, ক্লাব করে। সজলের সহধর্মিনী কাজল কইরে, ও কাজলও রয়েছে। এরা সব আমার পুত্রকন্যা সমান। ছোটকে আসেনি, গৌতম রয়েছে সভাপতি, অশোক আড্ডি রয়েছেন, মিন্টু পাল, শিবু, কেয়া, চন্দ্রশেখর দত্ত। পুজো সবার ভালো হোক, কম্পিটিশন হোক, ভয়ঙ্কর কম্পিটিশন, বাট এটা ফেয়ার কম্পিটিশন হোক। কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট, অর্থনীতিতে বলে। আমি আর শিল্পমন্ত্রীর সামনে তো আর অর্থনীতি শেখাবো না। যদি একটা পুজো হয় কেউ আসবে না, যদি অনেক পুজো বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ,
তাহলে নিশ্চয়ই অনেক 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 মানুষ কলকাতা শহরে আসবে, পুজো দেখতে আসবে। আমরা সেটা চাই যে সকলের পুজো যেন ভালো হয়। এক, আর আমি এই অনেক সংবাদ মাধ্যম আছেন, পোর্টাল আছেন, আমি সবার কাছে একটা আবেদন করতে চাই। আমার দলের নেতারাও আছেন, আমি তাদের কাছেও একটা আবেদন করব। পুজোর নামে বহু জায়গায় থিমের পুজো, পুজো থিমের হতে পারে, মা কি থিমের হবে? থিমের না সাবেকি আধুনিকই আমি ওর মধ্যে যাচ্ছি না। মা দুর্গা হবে দেবী দুর্গার মতন, মহিষাসুর মর্দিনীর মতন, মা দুর্গার মতন হবেন। ওই ছোট ছোট হাত, এত বড় মাথা, প্যান্ডেল থেকে বেরোনোর পর মানুষ বলবে ঠাকুরটা কোথায় আছে। এটা কিন্তু করা যাবে না। আমি বিশ্বাস করি দল এবং সরকারের সাধারণ মানুষের সমর্থন আমরা পাবো। আপনি যা খুশি করতে পারেন, শিল্পের প্রয়োজনে আপনি একটা পুতুল নিশ্চয়ই বানাতে পারেন, কিন্তু সেই পুতুলটাকে আমার মা হিসেবে তুলে ধরতে চাইলে প্রতিবাদ করব। এই জেঠিমাকে বসাও, জেঠিমাকে বসাও। সেই পুতুলটাকে আমার দেবী দুর্গা হিসেবে কেউ তুলে ধরতে চাইলে, যেটা গত কয়েক বছর ধরে হয়েছে। শিল্পী মানেই শিল্প নৈপুণ্য। আরে শিল্প নৈপুণ্য, তুমি যতই শিল্পী হও, যত বড়ই শিল্পী হও, তুমি কালকে গরিব ছিলে আজ কোটিপতি হতে পারো, হতে পারো। তাই বলে কি তোমার মায়ের আবয়ব চেঞ্জ হয়ে যাবে? তাই বলে কি মায়ের সাজ পোশাক চেঞ্জ হয়ে যাবে? তাই বলে কি আমার মায়ের চেহারা, চরিত্র, তার রূপ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে? এটা হতে পারে। আর এটা শুধু বাঙালি করে, আর কেউ করে না। আমরা থিম পুজো করব, থিমের সঙ্গে থাকবো, থিমের সঙ্গে মিলিয়ে আরেকটি প্রতিমা করব। কিন্তু একটা এইটুকু ঠাকুরকে রেখে ওই অশ্বত্থামা হতইত গজ বলবো ওইটাকে পুজো হয়েছে, এটা করা যাবে না। আমি সরকারকেও বলবো যেন সেই বিষয়ে আমাদেরকে সমর্থন দেওয়া হয়, যদি আমার কথা সঠিক। 2021-এ বিগত বছরের তুলনায় এবছর কি কি আলাদা দেখবেন? ঠিক আছে, এখানে কোনো কারোর উপরে কোনো ধরনের অত্যাচার থাকবে না। এই যত বছর আমরা পশ্চিমবঙ্গে পুজো দেখেছি, আমরা কি দেখেছি? একদিকে পুজো হচ্ছে, অন্যদিকে একটা মহিলা বা কোনো বাচ্চা মেয়ের ধর্ষণ হচ্ছে। এইগুলো তৃণমূলের আমলে সেখানে ছোট ঘটনা বলা হতো। তো তারা কি মা দুর্গাকে সম্মান দিবে? যারা আমরা বাচ্চা মেয়েদেরকেই মা দুর্গা বলি, মা দুর্গার রূপ বলি, যদি তাদের সম্মান না দিতে পারতে। কি বলবো, আমার মনে খুব দুঃখ যে কেউ বাধা দিতে আসছে না। আই মিস ইউ ইন্দিরা মুখার্জি, আই মিস ইউ। ওই একজন ভট্টাচার্য আছে, পুরো মাথায় টাক, প্রত্যেকবার পুজো আটকানোর জন্য তারা বিশেষ তারা ব্যবস্থা করে রাখতো। আচ্ছা, এক মিনিট ক্যামেরা অফ করো, ক্যামেরা অফ করো। এবছরের পুজোটা একটু আলাদা রকমের, কি বলবেন কেন আলাদা রকমের এবং ভয়ভীত বাদ দিয়ে আলাদা রকমের? ওই যে আপনি উত্তর দিয়ে দিলেন, ভয়ের পরিবেশ নেই। বাংলায় দুর্গা পুজো করতে পেরে বা যে কোনো পুজো করতে গেলে যে ভয়ের পরিবেশ থাকতো, কোথাও গিয়ে স্কুলে সরস্বতী পুজো করতে দিচ্ছিল না, কোথাও গিয়ে ইউনিভার্সিটির সামনে, কলেজের সামনে সরস্বতী পুজো করতে দিচ্ছে, এই পরিবেশ তো আর নেই। পুজো হবে, পুজোটাই প্রধান। উৎসব তো নিশ্চয়ই হবে, কিন্তু পুজোর আনন্দ আগে, পুজোর ভালো করে পূজা অর্চনা করা, সেগুলো করে তবে আপনি বাদবাকি সব কিছু করা। যেটা সজলদা আজকে বললেন যে মায়ের মূর্তি, যেটা প্যান্ডেল থেকে বেরিয়েছে, মায়ের মূর্তি কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছে না দর্শনার্থীরা। হ্যাঁ, ঠাকুরটা কোথায় গেল? তখন বলছে এটা গাছের ওখান দিয়ে এরকমভাবে ঝুলছিল ঠাকুর। পুজোটা পুজোর মতো হোক, প্যান্ডেলের মতো